আগে জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই মানে নভেম্বর ডিসেম্বর মাসেই সকল ধরনের শীতের পিঠা খাওয়া হয়ে যেত। এখন বয়স বাড়ছে, কেন জানি মনে হয় সময়ও ফুরিয়ে যাচ্ছে। কারো কাছে কেন জানি এখন আর আবদার রাখতে ইচ্ছে করে না। কোনো একটা জিনিস খেতে ইচ্ছে করলে নিজেই তৈরি করার চেষ্টা করি, যদি মন চায় তাহলে নিজেই বানানোর চেষ্টা করি। আর তা না হলে কাউকে যে বলবো যে এটা খেতে ইচ্ছে করছে বা ওটা খেতে ইচ্ছে করছে, এই জিনিসটা আর আগের মতো বলা হয় না। শীতকালে তৈরি পিঠার মধ্যে আমার অন্যতম প্রিয় একটা পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা। এখন পর্যন্ত দুধ চিতই পিঠাটা আমার খাওয়া হয়নি। বাসায় যেহেতু চিতই পিঠাটা বানানো পসিবল হয় না, যদিও তৈরি করতে যাই তবে ভালো হয় না, তাই বাসার পাশেই একটা দোকান থেকে 10টা চিতই পিঠা এনেছি ভেজানোর জন্য, আর 3টা পিঠা এনেছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। সরিষা ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা দিয়েছেন। একটা হাঁড়িতে আমি 1 কেজি গরুর দুধ ফুটিয়ে নিচ্ছি, আর অন্য একটা হাঁড়িতে প্রথমে একটা পাটালি গুড় দিয়ে দিলাম। চিন্তা করলাম যে প্রথমে একটা দিয়ে দেখি যে কতটুকু হয়। মিষ্টির পরিমাণটা প্রথমে আন্দাজ করতে একটু কষ্ট হচ্ছিল, পরে আরেকটা পাটালি গুড় দিয়ে দিয়েছি। বাসায় কিন্তু চিতই পিঠা বানানো যেত, ওই যে বললাম যে আমি চিতই পিঠা বানানোর ক্ষেত্রে একদম অপটু, মানে বাসায় যে কয়বারই বানাতে গিয়েছি পারফেক্ট হয় না। আর যেই পিঠাগুলো এনেছি পিঠাগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে। এই ছিদ্রযুক্ত পিঠাগুলো ভেজালে খুব নরম হয়ে ভিজে যায়, মানে খুব অল্প সময়ে পিঠাগুলো ভিজে তুলতুলে হয়ে যায়। তো আমার এখানে গুড় জাল দেওয়াও শেষ। গুড়ের শিরাটা আমি একটু ঘন করেই নিয়েছি, মানে অল্প একটু পানির মধ্যেই 2টা পাটালি গুড় ভালো করে জাল দিয়ে নিয়েছি। বাসায় আমরা সদস্য সংখ্যা 3 জন, 3 জনের জন্য 10টা পিঠা কিন্তু অনেক। মানহা খেলে বড় জোর অর্ধেকটা পিঠা খাবে, আর মানহার বাবা হয়তো 1টা থেকে 2টা পিঠা খাবে, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। যখন ইচ্ছে করবে একটা করে বের করে করে খাবো। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি একসাথে মিষ্টি তেমন একটা খেতে পারি না, তবে 2-3 ঘন্টা পর পর মিষ্টি জাতীয় খাবার আমার সামনে অল্প করে দিলে আমি খুব খুশি হই। ছোটবেলায় মিষ্টি খাবার আমার খুব প্রিয় ছিল। এমনিতে নর্মাল যে মিষ্টিগুলো দোকানে বানানো হয় ওগুলো আমি খুব পছন্দ করতাম বলে আব্বু যখনই বাজারে যেত আমার জন্য 2-3টা মিষ্টি সব সময় হাতে করে নিয়ে আসতো। আর শীতের সিজন আসলে দুধ চিতই, সেমাই পিঠা, পুলি পিঠা এগুলো আগে খুব খেতাম। বাড়িতে মা বানাতো, তা না হলে নানা বাড়িতে যেতাম, সেখানে খাওয়া হতো, মামি বানিয়ে দিতেন। এরপরে চাচিরা বানালে ওনারাও দিতেন। বিয়ের পর যখনই শ্বশুর বাড়িতে যাই আমার শাশুড়ি মাও সবসময় দুধ চিতই পিঠা, পুলি পিঠা এগুলো বানিয়ে আমাদেরকে খাওয়ান। কিন্তু ওই যে বললাম যে আবদার এখন আর আগের মতো রাখি না। বাড়িতেই এখন অনেকটা কম যাওয়া হয়, আবদার রাখবো কখন। আর বয়স হয়ে যাচ্ছে, সব সময় কি আমরাই ওখানে গিয়ে হাতে বানানো পিঠা খেয়ে আসবো? আমাদেরও তো উচিত মাঝে মধ্যে নিজেরা বানিয়ে সবাইকে দাওয়াত করে খাওয়ানো। যদিও তেমন এখন অভিজ্ঞতা হয়নি, বানাতে পারি না, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব নিজের হাতে বানানো পিঠা সবাইকে তৈরি করে খাওয়ানোর জন্য।